মুসলমান, গত 15 বৎসর পেশির সরকার, গত 15 বৎসর পেশিবাদ সরকার, যারা এই দেশে জগত্তল পাথরের মতো আমাদের মাথার উপর চড়ে বসেছিলেন, তাদের জমানায় কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, বাংলাদেশের কোন ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলনের স্টেজ কারোর জন্য নিরাপদ ছিল না। গোটা দেশটাকে একটা জেলখানায় পরিণত করে দিয়েছিলেন। কথাই বলতেন পালাবো না। এখন জিজ্ঞেস করতে চাই, কাউয়া কাদের সাহেব গেলেন কোথায়? কোথায় গেলেন? কথাই বলতেন পালাবো না, গেলেন কোথায় এখন? কেননা আমি জানি এত গরম বয়ানের পরে আমার ঠান্ডা বয়ান চলবে না, এটা আমি ভালো মতে বুঝি। কিন্তু আমিও অপারক, দুনিয়াটা ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে। দুনিয়া না ঘুরলে আমিও গরম থাকতাম। আর এটাই চিরাচরিত নিয়ম। যাদের দুনিয়ায় অহংকার করে বলতেছি না, দুনিয়ায় যারা বিচরণ করে এদের মেজাজটা একসময় ঠান্ডা হয়ে যায়। যেরকম পাকিস্তানের হজরত মৌলানা তকি উসমানী মুত্তাজিল্লুল আলী, ওনার বয়ান দেখবেন ঠান্ডা, কেননা দুনিয়া ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে। তারেক জামিলের বয়ানও দেখবেন ঠান্ডা, দুনিয়া ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেছে। বেশি তো ঘুরি নাই, মাত্র 7 মহাদেশ দেখছি, বেশি ঘোরা হয় না এখনো, মাত্র 103টা হয়েছে। আশা রাখি 2য় সেঞ্চুরি করার। এই জন্য আমি বুঝছি যে আমার ঠান্ডা বয়ান এত গরম বয়ানের পরে চলবে কিনা জানি না। কিন্তু একটা অনুরোধ করব, যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, সবার কাছে একটা অনুরোধ, কেননা সিরাতুন নবী মাহফিল, পুরস্কার নিয়ে যদি বাড়িতে ফিরতে চাই, তাইলে যতটুকু শোনার ব্যাপারে যতটুকু মনোযোগ আছে ভিতরে, পুরাটাকে দিয়া শুনতে হবে। কেননা আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। যখন কোরআনের কথা শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শুনো। দ্বিতীয় আরেকটা, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিচুম বানাইতে হবে, তাইলে 2টা পুরস্কার নিয়ে উঠতে পারবো। আর না হইলে কতক্ষণ হইহুল্লা হবে, যার যার মতে চলে যাব, পুরস্কার নিয়ে বাড়িতে ফিরতে পারবো না। আর 2টাই কিন্তু আল্লাহর হুকুম। আমি একটু বিবেকের পর্দা খুলতে চাই যে আজকে মুসলমানের এই দুরবস্থা কেন। সারা দুনিয়া যদি পর্যালোচনা করি, শুধু বাংলাদেশ নিয়ে তো দুনিয়া না, এটা একটা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন না এই উম্মতের দাম কত? এই উম্মত কয়বার আল্লাহর কুদরতি হাতে বাছাই হয়েছেন, এটা আমাদের জানা নাই। এই উম্মত আল্লাহর পক্ষ থেকে কত ফ্যাসিলিটি পেয়েছেন, এটাও আমাদের অ্যানালাইসিস নাই। একটা উদাহরণ দেই, এই উম্মতের 80 বৎসরের ব্যক্তি যদি মারা গেল, আর 80 বৎসর দুনিয়াতে থাকার পরে যদি চলে গেল, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কতদিন ছিলে, তো বলল 80 বৎসর ছিলাম। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসলা, তো সে বুক ফুলাইয়া বলতে পারে যে এক রাত্রই তো 83 বৎসর ছিল। 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো আমি আপনার কাছে 3 বৎসরের পাওনা আছি। আপনি আমার কাছে কোত্থেকে পাবেন? বলার সুযোগ আছে না নাই? কার কারণে পাইলেন? মুহাম্মাদুর, পুরাটা পড়েন, পুরাটা মুহাম্মাদুর, পুরাটা পড়লে 120 নেকি পাবেন। আর যদি পুরাটা না পড়েন, শুধু মোহাম্মদ বলা, এটা মালিকি মযহাবের সবচেয়ে বড় বেয়াদবি। আপনি কিতাব উঠায় দেখেন,
হয়তো বলবেন রসুল্লাহ, নাইলে বলবেন মোহাম্মদুর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলা বেয়াদবি। আল্লাহ বন্ধুকে কখনো নাম ধরে ডাকেন নাই। কোরআনে উঠান, কোথাও ইয়া মোহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন নাই। সদা সর্বদা আল্লাহ কোনো না কোনো অন্য ধরনের শব্দ দিয়া, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসসির, কখনো ইয়াসিন, কখনো তোহা, এক এক নামে, কখনো রসুল্লাহ, কখনো আব্দুল্লাহ, এক একভাবে আল্লাহ সম্বোধন করছেন। কিন্তু ডাইরেক্ট নাম নিয়েও ডাকেন নাই, নাম নিয়েও সম্বোধন করেন নাই। যাক, যেটা বুঝাইতেছিলাম, আমরা তো আমাদের দামও জানি না। তো আজকে এই উম্মতের এই দুরবস্থা কেন? সারা দুনিয়া যদি পর্যালোচনা করি তো উম্মতে মুহাম্মদের এই দুরবস্থা কেন আজকে? আমি একটা উদাহরণ দিই। আমি চিল্লানে বিশ্বাসী না, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। আমি তো যুক্তি তর্কতে বিশ্বাসী, বাস্তবে বিশ্বাসী। আমাদের যদি দুরবস্থা না হইতো, গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন হলো, ঠিক না? গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা, ঠিক না? সত্য তো? গত অক্টোবরে কেউ গেছিল প্লেন ঘোড়া, এই অক্টোবরে কেউ গেছেন 60 জন 8 জন নিয়ে গেছেন। তো দুনিয়ার 60টা মুসলিম দেশের কর্ণধাররা ছিল, দেশের পরিচালকরা ছিল। হুজুর, মাইকের দিকে চায় লাভ নাই, এটা লিপ টাচ, আমি এটা চিনি। কানেরটা দিতে বলেন, ডাইনে গেলে আওয়াজ টানবে না, বামে গেলে আওয়াজ টানবে না। ওয়াজ শুনতে হলে ধ্যান লাগে, মনোযোগ লাগে, আর কনসাল্ট শুনতে হলে আওয়াজ লাগে। কেননা কনসাল্টে আওয়াজ ছাড়া যুবকদের কোমরে শক্তি আসে না, আর যে গায় ও মজা পায় না, আর যে নাচে ওরও শক্তি আসে না। আমরা জানি এগুলা। কনসাল্টে আওয়াজ লাগে, ওয়াজে মনোযোগ লাগে। এই জন্য আল্লাহ ফাস্তামিউ বলছেন, নাইলে আল্লাহও বলতেন ড্যাগ যত পারো লাগাও, কিন্তু আল্লাহ তো ড্যাগের কথা বলেন না, ফাস্তামিউ বলছেন, মনোযোগ দিয়ে শুনেন। কনসাল্ট শুনতে 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 এখন ওয়াজ যারা শুনতে আসে ওরাও আওয়াজ চায়, কেন সারাদিনই তো কনসাল্ট শুনে, গান শুনে, নাইলে নাচ শুনে, নাইলে এটা শুনে। আগে কথা বলতে দেন, কথা কিন্তু উপর থেকে আসে, এইখান থেকে না। কেননা সিরাতুন নবী, কথা উপর থেকে আসবে, এইখান থেকে আসবে না। এটাতে আমি বিশ্বাসী না। আমি তো ঢাকা শহরে প্রোগ্রাম করিই না, এটা ফাঁদে পড়া করে ফেলছি। কেননা আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমি ঢাকা শহর চিনি না। আমি মধুবাগ চিনি, এখনো আমি বলতে পারবো কয়টা পুরান ইটের বাড়ি ছিল আর কয়টা খালি ছিল, টিনের ঘর ছিল। আমি তো বড়ই হয়েছি এই এলাকায়। এই সমস্ত গলি সব আমার ডাঙ্গুটি খেলার গলি। না, আমি যখন গভর্নমেন্ট স্কুলে পড়তাম তখন এই সমস্ত এলাকায় আমি ডাঙ্গুটি খেলতাম, মার্বেল খেলতাম। আমি তো চিনি, হুজুরা না চিনলে কি হবে? আমি বড় হয়েছি এই ওই পাড়ে, চৌধুরীপাড়ায়। চৌধুরীপাড়া বেশি দূরে? হ্যাঁ, আমি তো বড়ই হয়েছি এখানে, আমি চিনি এটা। ঢাকা শহরে বড় হয়েছি, ঢাকা শহর চিনি। তো যেটা বলতেছিলাম যে 2টা সম্মেলন হলো, ধ্যান দিয়া বুঝার মতো, কিন্তু আমি সামনে যা বুঝাবো। 2টা বড় বড় সম্মেলন হলো, বাৎসরিক সম্মেলন। 60টা মুসলিম দেশের কর্ণধাররা ছিল। তার ভিতরে 4টা মুসলিম দেশের কর্ণধার ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। কিন্তু 1 বৎসর 1 মাস, আজকে 17 থেকে 18 দিন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। এবার চিল্লান না কেন? 60টা মুসলিম দেশ মিলা। চলেন আরেকটু পিছিয়ে নিয়ে যাই। ঢাকা শহরে যত কাপড়, পুরান ব্যবহৃত কাপড় আলমারিতে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিংয়ে আছে, সবগুলা যদি একত্রিত করা হয়, চ্যালেঞ্জ আমার সাথে, ইউরোপের কোনো একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই।
তাইলে বোঝা গেল মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে। মুসলমানের কাছে সবচেয়ে বড় টাকা, সবচেয়ে বেশি পোশাক মুসলমান পরে। আমাকে তো বুঝাইতে হবে না, কারণ আপনাদের উন্নত দুনিয়ার ভিতরে একটা দেশ আমার বাকি আছে, নিউজিল্যান্ড। এটা ছাড়া বাকি সব শেষ, একাধিকবার শেষ। কোনো দেশ কিয়ামতের দিন বলতে পারবে না যে এই ব্যক্তি আমাদের এখানে আসে নাই। অহংকার করে বলতেছিলাম, সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না। মুসলমানের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না। চ্যালেঞ্জ আমার সাথে। মুসলমানের থেকে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। সবার কাছে মোবাইল আছে, ব্র্যান্ডে যায়া ওর ওয়েবসাইটে যায়া জিজ্ঞাসা করেন তোমার ব্র্যান্ড সবচেয়ে বেশি কিনে কারা, ম্যাকডোনাল্ড সবচেয়ে বেশি খায় কারা, আরে বলেন না কেএফসি খায় কারা, সবচেয়ে বেশি মুসলমান। লাডু সবচেয়ে বেশি ব্যবহার করে কারা, দুনিয়ার রুলেক্স সবচেয়ে বেশি ব্যবহার করে কারা, সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। আমি তো কোনো দেশে দেখি না যুবকরা, বাংলাদেশের যুবকরা যেরকম চুল কাটে, একজনকে জিজ্ঞাসা করেন নেটে না দেখা চুল কাটে কিনা। এখানে যে দাঁড়ানো আছে সারা রাত্র নেটে ডিজাইন দেখে, তারপরে চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেওয়া যায়, সেলুনওয়ালা ডিজাইন দেখা পানি খায়া ঢোক গিলে তারপরে বলে 700 টাকা। জিজ্ঞেস করে 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখলাম, কিন্তু ঢাকা বাংলাদেশের মতো তো 14 তারিখ দেখলাম না। শুধু ফুল দেয়, ফুল দিলে তোমাকে বুঝাইতে পারতাম যে ফুল, তারপরে বিদায়। ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, পারে না কলিজা কাইটা বুনা করে তারপরে প্যাকেট করে দিয়া দিতে। তারপরে বলে আমাকে কমসে কম একবার হইলো লেখা দিও I.U, কিন্তু তারপরও তো 90 ভাগ শেখ খাওয়া। আমি তো বলি প্রশাসন দেশ সামলাবে কি? এরা তো সামাজিকতার কারণে মিছিল করে না। এরা যদি মিছিল করতো ডেলি প্রত্যেক বাড়ির সামনে, তাইলে আমাদের যে প্রশাসন আছে এটা যথেষ্ট ছিল না। এরা তো সামাজিকতার কারণে শুধু মিছিল করতে পারে না, নাইলে প্রত্যেক বাড়ির সামনে যে মিছিল করতো সাক্ষেসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরেও বাড়ির থেকে। সবকিছু আমরা বেশি করি, তারপরও আমাদের কেন এই দুরবস্থা? বুঝান আমাকে। আপনারা তো ফিলিস্তিন মিডিয়ায় দেখা চিৎকার দেন, তাই না? আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি। আমার তো যোগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে হামলা হয় তো হয় কি করে? ওইখানে তো খলিল শুয়ে আছে। বলো গোলামা, খলিল কোথায় শোয়া? খলিল বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ কোথায় শোয়া? আমি তো চোখে দেখেছি ওয়াদিয়ে খলিল। মুসা আলাইহিস সালাম কোথায় শোয়া? ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে। 70 জন নবীর কবর চিহ্নিত যেখানে, যেই মাটির ভিতরে আল্লাহ বরকত মিশ্রিত করছেন, বারাকনা হাওলা। কোরআনই তো বলতেছি। সব বাদই দিলাম, যেইখানে আল্লাহ সম্মিলন করেন বন্ধুর জিয়ারতের জন্য, তাও সাধারণ মানুষের সম্মিলন না। 1.25 লক্ষ নবীদের সম্মিলন শুধু বন্ধুর জিয়ারতের জন্য, বন্ধুকে দেখানোর জন্য। কেন না দেখায়া, বন্ধুকে না দেখায়া আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন, বন্ধুকে না দেখায়া আরশের নিচে রুহের জগতে আল্লাহ বন্ধুর পক্ষে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন। অঙ্গীকার যে ইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআনে আছে। নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন, কিন্তু বন্ধুকে দেখান নাই, রুহের জগতে ছিল। আমার মনে হয় বাইতুল মুকাদ্দাসে সম্মেলন করছেন যে রুহের জগতে তো অঙ্গীকার নিলাম, চেহারা তো দেখলে না, এইবার দেখো চেহারা। আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কিরকম? আমার বন্ধুর চেহারা দেখো তোমরা। ওই জমিনে যেখানে 1.25 লক্ষ নবীদের পায়ের চিহ্ন, প্রথম কাবা। আমার তো চোখ বিয়োগকে মিলে না, ওইখানে কি করে বোম ফাটে, ওইখানে মিসাইল পড়ে তো পড়ে কি করে, আবাবিল করে তো করে কি, ফেরেশতা তাকায় দেখতেছে তো দেখতেছে কেন? আজকে কেন ছুটে আসে না? আজকে কেন আল্লাহকে বলে না? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছিল,
হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছিল, জিবরিল আলাইহিস সালামও বলছিল অনুমতি দেন না সাইজ করি। সব ফেরেশতাই বলছিল আল্লাহ খলিল জ্বলবে আর আমরা দেখব, অনুমতি দেন না। তো আল্লাহ বলছিল যাও, যার জামু করতে মনে চায় করো, জ্বলি খলিল তোমাদেরকে সাহায্য চায় তাইলে করো। কিন্তু সবাই আসছিলেন, কিন্তু খলিল তো খলিলই ছিল। খলিল তো জবাব দিছিলেন আজকে খলিল জানে আর জলিল জানে। আজকে খলিল জানে আর জলিল ছিলেন, জলিল আল্লাহ, জলিল আল্লাহ জানে। বাঁচাইতে চাইলে বাঁচাইবো, না বাঁচাইতে চাইলে না বাঁচাইবো, তোমরা সরো। আজকে খেলা দুইজনের হবে। তারপরেই তো আল্লাহ হুকুম দিচ্ছেন ওই জমিনে বোম ফাটে, তো ফাটে কি করে? আমাকে বুঝান, চোখ বিয়োগ দিয়া বুঝান, কি করে ফাটে ওই জমিনে বোম? আর আগে টানতে চাইলাম না, কেননা ঢাকা শহর আবাসিক এলাকা, লম্বা দীর্ঘ রাত পর্যন্ত চিল্লা চিল্লি, এটা আমার ঘরের পাশে হলেও আমি পছন্দ করি না। অন্যের জন্য করব কিভাবে, এই জন্য অল্প সময় গুছায় নিয়ে আসতেছি। আজকে মুসলমানের দুরবস্থা কেন? সংখ্যায় তো 200 কোটি, 70% সম্পদ মুসলমানদের কাছে। আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতে চাই, বলেন 70% দুনিয়ার ধন সম্পদ কাদের কাছে? আমেরিকার কাছে, কানাডার কাছে, অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের কাছে, না ইউরোপের কাছে, না জাপানের কাছে? 70% সম্পদ মুসলমানের কাছে। আপনি মানবেন না? আপনি আমারটা তালা নোট করেন, তারপরে গুগলে যা তালাশ করেন, গুগল আপনাকে আমার কথাই বলবে যে 70% সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে। সংখ্যায় 200 কোটি, খাই বেশি, পড়ি বেশি। আমি তো বলি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দুনিয়াকে জানাইতে চাই, হায় যদি আজকে 200 কোটি মুসলমান আমার কথা শুনতো। 5 বৎসর যদি মুসলমান, কেননা আমাদের ঘরে যেই ব্যবহৃত কাপড় আছে, আমি আমার ঘর বলি 10 বৎসর না 15 বৎসর ব্যবহার করলেও এটা শেষ হবে না। সবার ঘরেই 5 বৎসর চলবে। যেই ব্যবহৃত কাপড় ঘরে আছে, ওনার ঘরে নাই নাকি? 5 বৎসর চলবে না? আজকে যদি 200 কোটি মুসলমান বলে আমরা 5 বৎসর ধরে কোনো কুনাকাটি করবো না, শুধু কাপড় চোপড় প্রসাধনী। ঢাকা শহরের কোন ঘরটা, কোন বাসাটা ছোট একটা মিনি কসমেটিক্সের দোকান না? বলেন আমাকে। একটা রিক্সাওয়ালার ঘর পর্যন্ত মিনি কসমেটিক্সের দোকান। একজন গার্মেন্টস কর্মীর ঘরটা পর্যন্ত একটা মিনি কসমেটিক্সের দোকান। সে যদি বলে 5 বৎসর আমরা কোনো প্রসাধনী কিনবো না, 5 বৎসর কোনো কাপড় চোপড় কিনবো না, দুনিয়া সিধা হইতে সময় লাগবে না। 2 দিন পরে দেখবেন আপনাদের পায়ে সারা দুনিয়া পড়বে, ওদের সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। কিন্তু মানবে কে? তো যেটা বুঝাইতেছিলাম, দুরবস্থা কেন একটু ভাবেন। চিরদিন এইখানে থাকবেন? আপনাকে নির্বাচিত করছে কে মানুষ হিসাবে? আরে বলেন না, মানুষ হিসাবে কে নির্বাচিত করছে? নির্বাচক কে? নির্বাচন কমিশনার? কোন দল? কোন জনগণ? কোন রাষ্ট্র? কে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40। দুঃখ তো এইখানে নাই কোনো যুবক যে ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার বলুক যুবকরা। অথচ ঢাকা শহর পুরা মাথার উপরে উঠায়া চলেও, ওর হাঁটার স্টাইল দেখলে অন্যরকম, বাইকে থাকলে আরেক রকম, পিছনে যদি আর কেউ থাকে তাইলে আরেক রকম। কিন্তু ও কার যৌবন দিয়া চলে? হ্যাঁ, যৌবনের দাম কত? বলেন না, যৌবনের দাম কত? নাইলে যে মডার্ন হারবালকে জিজ্ঞেস করেন, নাইলে কলিকাতা হারবালকে জিজ্ঞাসা করেন, চাইনিজ হারবালকে জিজ্ঞাসা করেন। যদি এটাও জিজ্ঞাসা করতে না মনে চায়, তাইলে আমেরিকা হারবালকে জিজ্ঞাসা করেন যৌবনের দাম কত। ওইখানে বিক্রি হয় না? না হয় না? হয়, যৌবন বিক্রি হয়, ঠিক না? হুজুররাও কয় বিক্রি হয়। দুরবস্থা হবে না কেন এই উম্মতের? যেই উম্মত কয় যৌবন হারবালে বিক্রি হয়, যৌবন কই বিক্রি হয়? হারবালে। যৌবন কে দিছে? ওর বাহাদুরির উৎস কি? যুবকের বাহাদুরির উৎস কি? ওর যৌবন। যৌবন যৌবন না থাকলে ওর দিকে কেউ তাকায় চোখ টিপি দিত না। যৌবন না থাকলে ওর দিকে তাকায় কেউ মুস্কি হাসি দিত না। তৃতীয় লিঙ্গ দেখেন না, দেখা খালি হাততালি দেয়।
আজ পর্যন্ত তো কেউ চোখ টিপি দিল না, আজ পর্যন্ত তো কেউ ফুলে ফুল দিল না। ওর উৎস তো হলো যৌবন, তো সারাদিনে 10 বার আল্লাহ বলে না। এই মজমার কেউ নাই ডেলি 200 বার আল্লাহ বলে। বলুক আমাকে, পীরের মুরিদও তো দেখতেছি 1-8 হবে ডেলি 200 বার আল্লাহ বলে না, অথচ 24 ঘন্টা বুক করি কাঠটা। আরে কার? হ্যাঁ, অক্সিজেন কয় লিটার বলেন না? 550 লিটার অক্সিজেন নেন ডেলি। ঢাকা শহর আজ থেকে 20 বছর আগের থেকে শুনে আসতেছি বসবাসের উপযোগী না, সবচেয়ে দূষণযুক্ত শহর ঢাকা। কিন্তু তারপরও ছোটবেলার থেকে শুনে আসতেছি, তারপরও দেখতেছি ডেলি 550 লিটার অক্সিজেন পিওর সাপ্লাই দিতেছে কে? ডেলি কয়বার শ্বাস নেন? 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি। 80,000 বার আমার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে আউট করেন, 80,000 বার। ডেলি কিডনি কয়বার আল্লাহ ডায়ালিসিস করেন? আরে বলেন না, 36 বার আপনার কিডনিকে ডায়ালিসিস করেন। এখনো কিডনি সবাইটা ডায়ালিসিস হইতেছে। দাঁড়ায় আছে ওঠটা হইতেছে, বৈশা আছে ওঠটা হইতেছে, শুয়া আছে ওঠটা হইতেছে। কিন্তু আপনাদের বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান। কিছু শিক্ষিত লোক আছে শুধু সারাদিন বিজ্ঞান নিয়ে থাকে। ওর বিজ্ঞানকে আমি জিজ্ঞাসা করি, 7 দিন ডায়ালিসিস করে দেখাতো, পুরা সপ্তাহ ডায়ালিসিস করে দেখাতো। বিজ্ঞানের কাছে তো 7 দিন ডায়ালিসিস করার প্রসেসিং টেকনোলজি এখনো আসে নাই। বরং এখন ডাক্তার বলবে 7 দিন করাইতে হলে আর করার দরকার নাই, বাড়িতে রাখেন, যেই কদিন বাঁচে বাঁচুক, তারপরে মরে যাবে। 5 দিনের উপরে তো ডায়ালিসিস করতে পারে না। বিজ্ঞান বিজ্ঞান বলেন সারাদিন। 4 ঘন্টা তো লাগে একবার ডায়ালিসিস করতে, টাকা বাদিয়ে দিলাম। আমার আল্লাহ তো ডেলি ডায়ালিসিস করেন 40 মিনিটে একবার কমপ্লিট করেন, 40 মিনিটে। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস হয়, 200 বার তো আল্লাহ বলে না। একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, কালকে এই মুখটা কি করে দেখাবেন আল্লাহকে? না যায়া বলবেন আমি আধুনিক ছিলাম, আমি এডুকেটেড। ওটাও তো আল্লাহ বলে দিছে তুই এডুকেটেড। এডুকেটেড তোকে বানাইলো কে? এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, বল না তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে বানাইলো? ওমান কাসা আলাইহি লাহমা, সুন্দর করে নিখুঁতভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? দুনিয়াতে তো আমেরিকা তো এতটুকু আছে শর্ট ফিগার, আজ পর্যন্ত 1 ইঞ্চি বাড়ায় দেখাইতে পারলো না। আল্লাহ বলে তোকে 6 ফিটের কে বানাইলো বল? আমা কুনতা যায়িফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস না? ও যুবক, পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি ফামান কাওয়াকা, বল না তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে কি অজ্ঞ আসিস না? ফামান আল্লামাক, ও শিক্ষিত লোকগুলা তোমাদেরকে শিক্ষায় দীক্ষায় আলোকিত কে করলো? আজকে আল্লাহ ভুলে গেলে? উচিত তো ছিল গাছে ফল আসলে ঝুঁকবে, কিন্তু আমি তো দেখি আমার সমাজের শিক্ষিত লোক বেশিরভাগই, বড় পার্সেন্টেজ আমার সমাজের শিক্ষিত লোকগুলো আল্লাহর থেকে দূরে। আমি তো মাঝে মাঝে ভাইবা আমার যোগ বিয়োগ মিলে না, যে ডাক্তার বেনমাজি হয় কি করে? ও তো আল্লাহর কুদরত দেখে শরীরের ভিতরে, ঠিক না? কি বলেন? এর চেয়ে বড় কুদরত আর কি দেখাবো? চলেন একটা উদাহরণ দেই। মানুষের অঙ্গের ভিতরে দেখার মধ্যে সবচেয়ে ছোট অঙ্গ কোনটা বলতে পারেন? হ্যাঁ, আরে বলেন না। চোখ। চোখ দেখার ভিতরে সবচেয়ে ছোট অঙ্গ চোখটা, ঠিক না? চোখের তুলনায় দেখতে নাকটা চোখের থেকে বড় মনে হয়, ঠিক না? কানটাও। ঠোঁটের ডাক্তাররা একটা মুস্কি হাসি দিবে আর বলবে গবেষণা চলতেছে, এটা বলতে পারি, কিন্তু শেষ কোথায় হবে এটা দুনিয়ার কারো জানা নাই। এটার কিনারা কোথায় আমরা জানি না। এতটুক জায়গার ভিতরে যদি ফিট করতে পারে, এটাই তো আল্লাহ বলে। এতটুক জায়গার ভিতরে এরকম টেকনোলজি ফিট, প্রযুক্তি ফিট, যেটার কিনারা নাই। 13 কোটি ক্যামেরা এক চোখে, 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি।
তার নিয়ে গেছেন পিছনে প্রত্যেক ক্যামেরার জায়গা ব্যবহার করছেন 1.6 সেন্টিমিটার। দুই তারকে একসাথে লাগতে দেয় নাই, দিলে ফায়ার হবে, সব উল্টা দেখবে। ওই আল্লাহ জিজ্ঞেস করে কুনতা জাহিলা ফামান আল্লামাক, বল তুই তো অজ্ঞ আসছিলি, তোকে শিক্ষাকে দিল। আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে অসহায় আসিস নাই, নিশ্চয় আসিস নাই। ফামান আগনাকা, বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো। আজকে 200 বার আল্লাহ বলে না। যাক, যেটা বুঝাইতেছিলাম মুসলমানের এই দুরবস্থা কেন। ফিলিস্তিন নিয়ে শুরু হয়েছিল যে যোগ বিয়োগ তো মিলে না। খলিল সোয়া, মুসা আলাইহিস সালাম সোয়া, 70 জন নবীর কবর চিহ্নিত, বাইতুল মুকাদ্দাস 1 বৎসর 1 মাস 60,000-এর উপরে মানুষের রক্ত ঝরল, বাড়িগুলা সব মাটির সাথে মিশা গেল। কেন? আমরা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারলাম না, 200 কোটি হওয়া সত্ত্বেও। এই দুরবস্থা কেন? আল্লাহ আজকে আমাদের থেকে চক্ষু ফিরিয়ে নিলেন কেন? অথচ পিছনের ইতিহাস যদি দেখি তো একজন হাত উঠাইতে দেরি, ফেরেশতা নামতে দেরি করে নাই। আজকে তো লক্ষ কোটি উলামায়ে কেরাম ডেলি চোখের পানি ঝরায়। বলেন এই ইমাম আর খতিব পরিষদ কি চোখের পানি ঝরায় না? না ঝরায় না ফিলিস্তিনের জন্য? না জুমার দিন দোয়া করে না? না মাদারেসগুলোতে ডেলি ইয়াসিন খতম হয় না? না ডেলি কোরআন খতম করে দোয়া হয় না? না মা বোনরা ঘরে দোয়া করে না? হবে বাংলাদেশে এরকম মা বোন আছে যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য রোজা রাখে, যারা চুপে চুপে ফিলিস্তিনের জন্য চোখের পানি নামাজ পড়ে চোখের পানি ঝরায়। কেননা মা বোনদের দিল আমাদের দিলের চেয়ে বহুত নরম। আমরা জানি না ওনারা চড়াইতেছে, কিন্তু চোখের পানি মাথার উপরে ওঠে না কেন? কারণটা কি? কোথায় জিতলেন? 1400 বছর আগের সাহায্য কোথায় আপনার সাথে বলেন? কোথায়? 500 বছর আগের সাহায্য কোথায়? 1000 বছরের আগের সাহায্য কোথায়? শুধু চিৎকার দিয়া মানুষের ব্রেন উল্টা করলে হবে না যে এটা হইলেই আমরা সব করে ফেলবো। দুনিয়াটা এত সহজ না। রাগ হয়ে যাবেন আরেকটু বলবো? হ্যাঁ, আপনি জানেন এই কাপড়টা কয়বার সুদে ডুব দিছে? বলেন তো কেউ, কয়বার বলেন তো? আমি গয়না দিব 6 বার সুদে ডুব দিছে, 6 বার। কয়বার? 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 6 বার। যে তুলা চাষ করছে সে লোন নিয়ে তুলা চাষ করছে, যে তুলা ইম্পোর্ট করছে সে সুদ নিয়ে ব্যাংকের এলসি নিয়ে, আগাম এলসি নিয়ে সে ইম্পোর্ট করছে। যে তুলার থেকে সুতা বানাইছে সেও মেইল করছে সুদের ব্যাংকের টাকা নিয়ে। যে তুলা সুতার থেকে গেরে বানাইছে সেও সুদের টাকা ওইখানে মিশ্রিত করছে। গেরের থেকে যে ডাইং করছে সেও সুদের টাকা নিয়ে মেইল করছে। ডাইংয়ের থেকে যে ফিনিশিং করে মার্কেটিং করছে সেও সুদের টাকা নিয়ে করছে। কয়বার হইল? সিস্টেমটা পুরা উল্টা হয়ে গেছে। আপনি চিৎকার দিলে কিছু হবে না। ফিরে আসেন, কোরআন এটাই বলে লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তোমরা পিছে ফিরো, পিছে পিছে দেখো, পিছে নবীর আদর্শের দিকে ফিরো। পায়ে হাত দিয়া বলি আসেন আমরা নামাজি হই, আর মানুষকে নামাজি বানায় আগে মসজিদ বলি। যেদিন ফজর আর জুমা এক হবে, সমান হবে, আপনার অপেক্ষা করতে হবে না, আপনার লড়তে হবে না। এই উম্মতকে আল্লাহ লড়াইতে চান না, তাইলে আল্লাহ থাইকা লাভ কি? আমাদের পরে তো কোনো উম্মত নাই, আল্লাহর ডিফেন্স কোন কাজে লাগবে? আমাদের পরে যদি উম্মত থাকতো ভাবতাম ডিফেন্স ওদের লেগে ব্যবহার করবে। আমাদের পরে তো কোনো নবীর পরে নবী নাই, তাইলে আল্লাহর ডিফেন্স কোন কাজে আসবে? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আপনাকে লড়তে হবে না? বদর দেখেন না, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি তাহলে রমজান মাসে 70 কিলোমিটার মদিনার থেকে দূরে বন্ধুকে কেন নিয়ে আসলেন? এই রমজান আর গরম। আল্লাহ যেন বলতে চায় বন্ধু না আসলে তো খেলা জমবে না। বন্ধুকে তো খেলতে আনি না, খেলা জমাইতে আসছি। আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না। বন্ধুকে তো দর্শক হিসাবে নিয়ে আসছি, বন্ধু দর্শক হিসাবে দেখবে আর আমরা খেলবো। আজকে মসজিদ বলেন, দেখেন কালকে আল্লাহ খেলে কি খেলে না। হ্যাঁ, আল্লাহর জন্য মশাই যথেষ্ট,
যতটুক বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা